কেমন আছো সবাই? আমি তো ভালো আছি, চলছে। খুব রোদ্দুর উঠেছে দেখছি, একটু বেলা এখন হয়েছে, 9:30 বাজে। এই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি গাছটা কোথাও কিছু নেই, গাছটা হয়ে গেল, বুঝতে পারছি না কেন। যাই হোক, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। গরমের মধ্যে বৃষ্টিও হচ্ছে, গরমও রয়েছে, এই অবস্থা। আর স্নান টান করে এসেছি, করে একটু চা খেলাম, খেয়ে আর কি বলে রান্না টান্না শুরু করব এবার। এত গরম না, রান্না শুরু করতেই ভয় লাগছে। মানে কত ভালোবাসতাম রান্না শুরু করতে, আর এখন রান্না শুরু করার জন্যই মানে কি ভীষণ মানে টেনশন, কি বাবা আবার গরম লাগে। যাই হোক, করতে তো হবেই, বলো। রান্না না করলে বাচ্চারা খাবে কি? সবাই স্কুল গেছে। টুসিও বেরিয়ে গেছে, একটু এই জাস্ট বেরিয়েছে। আমি তখন বললাম না, এবার ভিডিওটা শুরু করি। ঠিক আছে, এই চিকেন বানাবো, আর একটু ওই খারকুল পাতা আছে না, খারকুল পাতাটা একটু বাটবো। সবার শরীরটা খারাপ, জ্বর জ্বর ভাব, সর্দি সর্দি এসব, তো অনেক খারকুল পাতা হয়েছে। বাবুকে বলেছি তুলে দে, হ্যাঁ। একটু বাটবো, রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে, একটা দুটো শুকনো লঙ্কাও দেবো। শুকনো লঙ্কা খেতে চাই না, খাওয়াতেও চাই না, বাট এই দেখো আবার কাক এসে গেছে। এই নিয়ে সকাল থেকে কমসে কম 5 থেকে 6খানা। কী ব্যাপার? তো যাই হোক, চলো এই লাইটটা জ্বালিয়ে তবে ভিডিওটা শুরু করলাম। মেঘলা মেঘলা তো, তাই ঘরের মধ্যে না অন্ধকার অন্ধকার লাগছে, জানো। আর গাছটা কোথাও কিছু নেই, চাল কুমড়ো গাছটা দেখছি ঝিমিয়ে গেছে। কেটে দেবো আজকে, কেটে দেখবো ডাটাগুলো চচ্চড়ি টচ্চড়ি করে খেয়ে। এই হচ্ছে ব্যাপার। টুসি সব কাজকর্ম করে রেডি করে দিয়ে গেছে, আমি খালি এবার রান্না করব। বাবু গেছে চিকেনটা আনতে, চিকেনটা বানাবো আর কিছু করবো। একটু কষা কষা চিকেন বলছিল, কিন্তু কষা কষা করতে গেলে তো আর হবে না, হ্যাঁ। না তো আবার আমাকে ওই বেলা রান্না করতে হবে। আমার একদম বিকেলবেলা রান্না করতে ভালো লাগে না, করি না যে তা না, সেটা না, এখন করতে তো হবে আনলে। আর একটু খানি ইচ্ছা আছে একটুখানি সয়াবিন দিয়ে, আলু দিয়ে, তারপরে নিউট্রেলা, আর কি সয়াবিন না, ওই সয়াবিনই নিউট্রেলার প্যাকেট, তো ওই দিয়ে আর গাজর দিয়ে, একটু বাটার আর ঘি দিয়ে, অল্প একটু চাল দেবো ওর মধ্যে, একটুখানি চানা ডাল দেবো, একটু গ্রিন মুগ দেবো, একটুখানি তুয়োরের ডাল দেবো। তুয়োরের ডালটা ওখানে কি বলে বা কলকাতায় জানি না, তো ওই ডালটা দিয়ে অল্প একটু খিচুড়ি করে রাখবো, যদি কেউ খায় খাবে, কারণ কি শরীর সবারই একটু খারাপ। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, গল্প করতে শুরু করলে আর থামি না। ঠিক আছে, এদিকে মিটার বেড়ে যাচ্ছে, কি জ্বালা। চলো ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমিও যুদ্ধে নামি এবার, যুদ্ধই বটে এটা, তো যুদ্ধে নামি। সব ভিজে একদম চাপ হয়ে গেছে, এ দেখো পুরো ভিজে, ঘামে প্রচণ্ড কষ্ট হচ্ছে। পাখাটাও চালাইনি না, ওই চালাই। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগে। বাপরে, হাঁপিয়ে যাচ্ছি। গামছা মেলা ওইদিকে এইদিকে, আমি গামছা ব্যবহার করতে পারি না, জানি না কেন। চলো একটু বসি, তারপরে আবার আসবো কথা বলতে। ঘুমাচ্ছে রিঙ্কু, ঘুমাচ্ছে, আর সবাই তো স্কুলে গেছে, বাইরে গেছে। ওইটা করে কানটা টানানো রয়েছে, টুসি খুলতে পারে না, না ওই জন্য ওরকম করে রেখে দেয়। ঠিক আছে, চলো। বুঝতেই পারছো চিকেন হচ্ছে,
আর ভাত এটার মধ্যে মেখেছিলাম। এটা সবার জ্বর, শরীর খারাপ। তো এখানে আলু দেবো বলে আলু আর কালিজিরাটা পরে দেবো, আলুটা ভেজে রেখে দিয়েছি। কি ভাল লাগে এই আওয়াজ কষছে। আর এই যে একটু খারকুল পাতা বাবুকে বললাম কেটে দে একটুখানি, এই ডাঁটা পাতা। আমরা অনেকে ঘ্যাটকোল বলে, অনেকে আবার খারকোল বলে। আমরা খারকোলও বলি, ঘ্যাটকোলও বলি। আর এই মাংস কষছে, আর এখানে জলটা গরম হয়েছে, একটু জল গরমটা দেবো। ডাঁটাগুলো এবার আঁশ ছাড়িয়ে কাটি, তারপর কালো জিরে আর এই যে রসুন বার করে রেখেছি, বেশি ঝাল দেবো না। তারপরে এর মধ্যে 2খানা শুকনো লঙ্কা দেবো, আর ব্যাস এটা কেটে নিই। এটা হয়ে গেল, ভাত তো হয়ে গেছে। এই যে ব্যাস, চলো কালো জিরে আর লঙ্কা করেছি, আর ওটা একটুখানি তেল দিয়ে এটা রসুনটা, কাঁচা লঙ্কাটা আর এটা ভাজছি, তারপরে পিসবো, গ্রাইন্ডারেই পিসবো। আর এখানে চিকেনটা হয়ে গেছে। ভাবলাম কষা কষা করবো, কিন্তু না, কষা করলে ভাত দিয়ে খাবে কি বলো। ওই জন্য গ্যাস কমিয়ে দিয়ে সরে যাচ্ছি। এখন বাচ্চাগুলো আসেনি স্কুল থেকে, সবাই ঘুমাচ্ছে। মানে এমনি বেলা এখন 12টা 1টা বাজে, তারপরে সবাই ঘুমাচ্ছে। আস্তে আস্তে করে করছি। আমার খুব ভালো লাগে। ঝিমিয়ে গেল, বুঝতে পারছি না। সব কেটে দেবো এখানে, কেটে আর ধানি লঙ্কার বীজ এনেছি, ধানি লঙ্কার বীজ লাগাবো। অ্যাকচুয়ালি না, ওই আমার শ্বশুরবাড়ির লোক এদেশীয় না, আর আমি তো বাঙাল। আর কি বলে, এইসব খাওয়া যায় না, এইসব ওরা খেতে জানে না। আর করে দিলে খাবে, এটা নেই যে করে দিয়েছি বলে খাবে না, সেটা না। কচুর শাক অনেকবার করে করে খাইয়েছি। এবার এটাকে এরকম কালো কালো করে ভেজে ঠান্ডা করে তারপরে বেটে নেবো, ব্যাস। তারপরে যাওয়া যারা, এটাও ঠান্ডা হয়ে গেছে এতক্ষণ। তারপর যারা যারা উঠবে তাদেরকে খেতে দিয়ে দেবো। এলাম, এগুলো কেমন সাদা সাদা হয়ে যায়, মোচা হচ্ছে, তারপরে এরকম হচ্ছে। যাই হোক, রান্না শেষ করে এলাম, একটু খাবো। নাস্তাটা করতে দেরি হয়ে গেছে। পেঁপে দেখাচ্ছি, পেঁপেটা খাবো। বুঝলে হেভি লাগে পাকা, খুব খাই আমি। বিস্কুটের কৌটো নিয়ে নিয়েছি, বিছনায় বসে বসে চা খেতে খেতে খুব ভালো লাগে, তাই না বলে? আর অনেক বড় কাপ, কিন্তু 1/2 কাপই চা খাই সবসময়। রান্না ঠান্না করে বসেই আছি, কেন একটুখানি বাইরে যাওয়ার আছে, তো ওই জন্য ভিডিওটাও বেশি বড় করতে পারবো না। বাচ্চারা এখনও আসেনি, আসবে, সময় হয়ে গেছে। অনেক তাড়াতাড়ি রান্না টান্না সব হয়ে গেছে। আমি দেখলেই তো পেঁপেটা খেলাম। হ্যাঁ, অতএব আমিও তো এখন খাবো না, যে খেতে চাইবে দিয়ে দেবো। বাকি এই আর খুব এমার্জেন্সি একটা দরকার আছে, যেতে হবে, ওই জন্য একটু পরে যাবো। মানে কি বাচ্চারা আসলে ওদেরকে খাবারটা দিয়ে দেবো, কেন ওরা তো খাবার নিয়ে খেতে পারবে না। তার বাবু রিঙ্কু তো খেয়ে নেবে, নিয়ে অসুবিধা নেই। ঠিক আছে, চলো আর লম্বা করবো না, আর একটু পরেই ভিডিওটা শেষ করবো। শুইনি তো, আমি এখনও খাইনি। বাকি বাচ্চারা এসে খেয়ে আবার পড়তে চলে গেছে। হ্যাঁ, রিঙ্কুও বেরিয়ে গেছে, সবাই বেরিয়ে গেছে। আমি একটু যাব ডক্টরের কাছে, একটু দরকার আছে, সেই জন্য তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করছি। ঠিক আছে, চল, হ্যাঁ, টাটা। ডক্টরের কাছে যাচ্ছি, তা নাহলে তো ভিডিও করতেই পারতাম, তাই না? এবারে ডক্টরের কাছে গেলে ঠিক না, এসব করা যায় করলে, লেকিন করবো না এখন। আমি খাবো না, আমি খালি চেঞ্জ করবো আর যাবো। ঠিক আছে, টাটা। এখন অনেক বেলা হয়ে গেছে, 4টে বাজে। ঠিক আছে, টাটা, বাই বাই। খুব ভালো থাকো। ডক্টরের কাছে যাবো, তা নাহলে মানে ভিডিওটা
আরও টানতাম। চা খেয়ে নিয়েছি, শেয়ার করবো। চা খেয়েছি, একটুখানি চা করে চা খেলাম, যাবো। ঠিক আছে, এরকম এক এক সময় হয়, এমন তাড়াহুড়ো লেগে যায় কোথাও যাওয়ার যে বলার মোকা থাকে না। চলো ঠিক আছে, টাটা, বাই।